বাসায় যদি হঠাৎ করে কোনো মেহমান এসে পড়ে আর ফ্রিজে মাছ মাংস কিছুই নেই, তাহলে ডিম তো থাকেই অবশ্যই। তাহলে ডিম কিন্তু ঝটপট টমেটো দিয়ে এভাবে ভুনা করে দিতে পারেন। এই রেসিপিটি ফলো করলে ডিমের স্বাদ কিন্তু অতুলনীয় হবে। তো চলুন দেখে নেওয়া যাক। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমেই আমি 4টা ডিম নিয়ে নিয়েছি আর ডিম দুটোকে ভালো করে বয়ল করে নিব। তো সিদ্ধ হয়ে গেলে এখন আমি খোসাটা ছুলে এখন আমি এখানে অ্যাড করে দিব অন্য একটা কড়াই আমি গরম করতে দিয়েছি তেলটাকে। তো তেলটা কিন্তু হাই হিটে গরম হয়েছে। তখন এখানে আমি দিয়েছি একটু হলুদের গুঁড়ো আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে এখন ডিমটাকে আমি ভালো করে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। তো এপিট ওপিট লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি ডিম দুটোকে আলাদা একটা পাত্রে রেখে দেব। আর সেই তেলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তা আমি কিন্তু দেখো নাড়াচাড়া দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নিব। তো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের যে একটা কাঁচা স্ট্রং ফ্লেভার থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যেটা আমাদের মশলা কষাতে কাজে আসবে। আর এখানে আমি দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আর আমি কিন্তু এটা ঝাল ঝাল করে রান্না করব, তার জন্য কিন্তু কাঁচামরিচও দিয়েছি আর মরিচের ফাঁকিটাও কিন্তু অ্যাড করেছি। এখন ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যত পর্যন্ত না মশলার যে একটা ফ্লেভার আছে সেটা চলে না যায় আর মশলা থেকে তেল বের হওয়া না পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখনই একদম তেল বের হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব টমেটো কুচি। তো টমেটো কুচিটাকে দিয়ে ভালো করে এখন আমি নাড়াচাড়া দিয়ে দিব। টমেটোটাও কিন্তু এখন পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে কিন্তু এটা থেকেও দেখো তেল বের হয়ে যাচ্ছে। তখন আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি এটাকে একটু পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর এটা থেকে কিন্তু তেল বের হয়ে গিয়েছে। তখন আবারও আমি একটু নাড়াচাড়া দিয়ে এখন ওই যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিব। তারপর আবার একটু নাড়াচাড়া দিব। ডিমের সাথে মশলাটা এখন ভালো করে অ্যাড করে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। অল্প পরিমাণে পানি দিয়েছি। তারপর আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। তো কিছুক্ষণ পর দেখো 5 থেকে 7 মিনিট পর ফিরে আসার পর দেখো পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর একদম ভুনা ভুনা হয়েছে। দেখতেই কতটা লোভনীয় লাগছে না? এই পর্যায়ে কিন্তু আমি এখন নামিয়ে দিব, পরিবেশন করব। তো দেখো পরিবেশন করার পর কতটা লোভনীয় হয়েছে না? দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। চাইলে তোমরাও একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।